শাবান মাসের বিশেষ 7টি আমল, এই 7টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুত পবিত্র আমার আল্লাহ বানিয়ে দিবেন। আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। আর এই শাবান মাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাস আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের প্রতি এতটাই মনোযোগী হইতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি প্রায় সময় দেখতাম, আমার রাসূলকে আমি দেখতাম, রজব যখন শুরু হয়ে যাইত তখন ইবাদতের মাত্রা অতিরিক্ত বাড়ায় দিতেন। রজব শাবান ইবাদত করতেন, আর এর তুলনায় রমজানে আরো বেশি ইবাদত করতেন। মানে এই 3টি মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইবাদত করতেন। বাবা আমার, বন্ধুরা আমার, এই শাবান মাস আমার রাসূল কিভাবে কাটিয়েছেন আজকে আমরা একটু ঘুরে আসি। কারণ আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মুসলমানের একমাত্র আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের আইডল কোনো নেতা হতে পারে না, মুসলমানের আইডল কোনো নায়ক হতে পারে না, মুসলমানের আইডল কোনো নায়িকা হতে পারে না। মুসলমানের আইডল হচ্ছে একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের উঠতে, বসতে, খাইতে, ঘুমাইতে 24টা ঘন্টা তাকে অনুকরণ করতে হবে। যদি আপনি ইহকাল এবং পরকালে যদি শান্তি চান, সমাজ ব্যবস্থা যদি আপনি শান্তি চান, তাহলে আমার নবীর অনুকরণ আপনাকে করতে হবে। এই আল্লাহ তাআলার বান্দা, যখন শাবান মাস যখন শুরু হয়ে যাইত, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা আমল বেশি বেশি করে করতেন। 1 নম্বর হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি বেশি বেশি করে নফল রোজা রাখতেন। এমনকি আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শাবান মাসে বেশি বেশি করে যদি তুমি নফল রোজা রাখো, তাহলে রমজানে রোজা রাখতে গিয়ে তোমার কোনো কষ্ট হবে না। কারণ তুমি শাবানে রোজা রেখেছো, রমজানে কোনো কষ্ট হবে না। শাবান মাসে আল্লাহর হাবিব বেশি বেশি করে, মানে প্রথম অবস্থায়, মানে শাবান যখন শুরু হইতেন তখন তিনি বেশি বেশি রোজা রাখতেন। আবার শাবানের শেষের দিক দিয়ে আবার এতটা রোজা রাখতেন না। 1 নাম্বার হচ্ছে শাবানে বেশি বেশি রোজা রাখতেন, আবার শাবানের শেষের দিকে 2 নাম্বার হচ্ছে রোজা রাখতেন না। এর মানে হচ্ছে রমজানের তো একটা প্রস্তুতি আছে, কারণ এর পরের মাসটাই হচ্ছে রমজান। তাহলে 1 নাম্বার হলো নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাবান যখন শুরু হইতেন, শাবানের শুরুতে আল্লাহর হাবিব বেশি বেশি করে রোজা রাখতেন। 2 নাম্বার হলো শাবানের শেষের দিকে আল্লাহর হাবিব এতটা রোজা রাখতেন না, কারণ একটা প্রস্তুতি আছে, সামনে রমজান আসতেছে। রমজানের যাতে করে কোনো রকমের কোনো কষ্ট না হয়, ব্যাঘাত যেন না হয়, এই জন্য রমজানের প্রস্তুতি করার জন্য শেষের দিকে রোজা রাখতেন না। মানে একটা প্রস্তুতি আছে না, একটা এনার্জির একটা ভাব আছে। তো দেখেন আল্লাহ রাসূল প্র্যাকটিক্যালটা কত সুন্দর। কারণ আপনি যখন শাবানের প্রথমে যখন রোজা রাখবেন, আপনার হালকা একটু কষ্ট হবে। তারপরে আপনি যখন ফরজ রোজা যখন রাখার মাস যখন চলে আসবে, তখন কিন্তু আপনার এতটা কষ্ট হবে না ইনশাআল্লাহ। তাহলে আপনার হাবিব, আল্লাহর হাবিবে প্রস্তুতি নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য বাবা, এটা অবশ্যই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব, শাবানের প্রথমে আমরা রোজা রাখা শুরু করবো ইনশাআল্লাহ, আবার শেষের দিকে আমরা ভেঙে ফেলবো। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানের চাঁদ দেখা। আমার প্রস্তুতি কেমন থাকতে হবে? যে এখন যে শাবান চলতেছে, আমরা অনেক মুসল্লি আমরা জানিও না যে আরবি কি মাস চলতেছে। আবার আমরা দাবি করে আমরা মুমিন, আমরা দাবি করে আমরা মুসলমান। কত কপাল পোড়া মুসলমান, চিন্তা করছেন? এই যে রমজান, এর পরের মাসে কিন্তু রমজান, কিন্তু আমাদের কোনো খেয়াল নাই। হেলাই খেলায় দিন কাল অতিবাহিত করতেছি, খাইতেছি, ঘুমাচ্ছি, তাকতেছি। এটাই আমরা মনে করি যে এটার নামই দুনিয়া না। তাহলে বাবা, রমজানের প্রস্তুতি নিতে হবে। আর 4 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত ফরজ এবং সুন্নতের সঠিকভাবে অনুকরণ করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে মহিলারা বাংতি কাজা রোজাগুলা এই শাবান মাসে আপনি আদায় করবেন। যে মহিলারা রোজাগুলা কাজা করছেন না, এটা আপনার শাবান মাসে আপনি পূরণ করে ফেলবেন। 6 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা, অর্থসহ কোরআন তেলাওয়াত আপনি করবেন। কোরআন তেলাওয়াত তো করবেন, বাট কিন্তু অর্থসহ
আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আপনি তিলাওয়াত করবেন, কোরআন আপনি তিলাওয়াত করবেন, কোরআন আপনি তিলাওয়াত করবেন। তারপরে 7 নাম্বার হচ্ছে শাবান মাসে বান্দার সকল আমল আল্লাহর নিকট পেশ করা হয়। এই যে আপনি 1 বছরের ভিতর আপনি কি করেছেন বা করেন নাই, আপনার সমস্ত ডিটেলস, সমস্ত আমল শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তাহলে এই মাসটা বড় দামি না? বলেন তো এই মাসটা দামি কিনা? এই মাসটা যদি এতটাই দামি হয়, এতটাই পাওয়ারফুল হয়, তাহলে এই মাসে আমল করতে কখন আপনারা ভুলবেন না। এই জন্য বাবা শাবান মাসে আমল করবেন। আল্লাহ পাক আমাদেরকে শাবান মাসে এই আমলগুলা করার জন্য তৌফিক